নমস্কার বন্ধুরা, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি। আর এই যে মা বসে আছে। কাল রাত্রিরে ঘুমটা ভালোই হয়েছে, বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু হয়েছে, মানে ফ্যান চালালে ঠান্ডা লাগছে, না হলে গরম। ওতেই ঘুমটা ভালোই হয়েছে, বলো মা? ঘুমটা ভালো হয়েছে, এতদিন পরে ঘুমটা ভালো হয়েছে। যা গরম ছিল, একটু বৃষ্টি হয়ে হয়তো রাস্তায় বেরোলে গরম হচ্ছে বা ঘাম ঝরছে, কিন্তু বাড়ির ভেতরে এসে ফ্যানটা জোরে দিলে আর অত গরম লাগছে না। ওই যে গরম ভাবটা অনেকটা কেটেছে বৃষ্টিটা হয়ে। এই যে মা মেয়ে চা খাবো, চা মা নিয়ে এসছে করে। এটা লিকার চা, দুধ চা, দুজনেরই চিনি ছাড়া, জানো তো তোমরা। চলো মা চা খেয়ে নি। মা ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, মা উঠেছে অনেকক্ষণ। মা 5:30টায় উঠে পড়েছে। তুমি কিছু বলবে? না, আর কি বলবো, গরম পড়েছে যা সকাল থেকেই। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, রান্না বসাচ্ছে মা। এখানে কুমড়ো পটল সব ভাজা হয়ে গেছে, বাটিতে রয়েছে। এদিকে ভাত বসিয়েছে, আর এদিকে এই যে তরকারি বসাবে। আর বাসনগুলো ধোবে এখন। আমি ঘর ঝাড় দিয়ে নি। সবাই এক ঝলক গপুকে দেখে নাও। এই যে গপু ঘুমোচ্ছে। এই যে মা ইনসিওর খাচ্ছে বিস্কুট দিয়ে। এই টাইমটায় মার খুব খিদে পেয়ে যায়, ওই জন্য ইনসিওর খাচ্ছে। হ্যাঁ, ইনসিওর খাবে। পা ব্যথা করছে নাকি? এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আমি আর মা। ওই যে জল ভরলো। মা আজ কি রান্না করেছো? ওই যে কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর ভাত, আর পটল আলু কুমড়ো আর ছোলা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এইবার আমি খেতে বসবো। দাও আমার ভাতটা বসছি। ঝিঙে আলু পোস্তটা দিয়ে দিয়েছে মা। ফ্যান চালালে এত শব্দ হয়, বিচ্ছিরি। ভালো হয়েছে ঝিঙে আলু পোস্তটা। এরপরে যেটা হয়েছে কুমড়ো পটল আলু আর দিয়ে আমার ছোলা দিয়ে, আমার ওটা ভালো লাগে না খেতে। ওই তরকারিটা কুমড়ো খেতে আমার ভালো লাগে না, তাও খাই। তো ভালোই লাগে, খারাপ তো লাগে না। আমরা খেতাম খুব ছোটবেলা, আমার মা করতো তরকারি। এতটা দিও না, এতটা দিও না, তোলো। এবার খাবো কুমড়ো আলুর তরকারি। ভালো হয়েছে। মা হাওয়া হচ্ছে। কি
করবো, গরমে ঘেমে যাচ্ছে, গরম তরকারি ভাত। শীতকাল তো নয়, এটাই বলে মা যে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি নাবাতে নাবাতে, আর হয় না। যতই আগে ভাত করা হোক, তরকারি করা হোক, গরম। বন্ধুরা অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, এসে দেখি মা ফল খাচ্ছে। এই যে ফল খাচ্ছে বসে বসে। দেরি হয়ে গেছে, আমি আরো 3টে 3:30টার সময় খেয়ে নি, কারণ উঠে জানলা বন্ধ করতে গেছি। এখন দেখছি যে ফল খাচ্ছে বসে বসে। ওই পেয়ারা খেলো, শশা খেলো, মৌসাম্বি খাচ্ছে, কাটছে আর খাচ্ছে। এই যে মা তালশাঁস ছাড়াচ্ছে খাবো বলে। এই যে ম্যাডাম তালশাঁস ছাড়াচ্ছে। তাড়াতাড়ি ছাড়াও, খাবো খাবো। তাড়াতাড়ি ছাড়াবো কি, করছি না, স্লিপ করছে, স্লিপ করছে। এই যে তরকারি গরম করছি, এদিকে পোস্ত বসিয়েছি গরম, আর এদিকে এই যে তরকারি গরম করছি। এই যে মা আর আমি যাচ্ছি ডগিকে খেতে দিতে, দুজনে মিলে। চলো যাই, গিয়ে ওকে খেতে দিয়ে আসি। এই যে ওর খাবার আছে, দুধ ভাত দিয়েছি, দুধ ভাত। সকালে দই দিয়ে দিই। সকালে মা দই দিয়ে দিয়েছে, এখন দুধ ভাত দিচ্ছি। এই যে ডগি খাচ্ছে, এই যে মা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর কি করবো, ওকে নিয়ে জীবন কেটে যাক, আর কি করবো। বিকেলবেলা অফিস থেকে এলেই দৌড়ে আসবে, কাঁদতে কাঁদতে ছুটে, কাঁদতে কাঁদতে আসবে আমার পেছন পেছন, খুব বিস্কুট দেওয়ার জন্যে। আজকে অনেকটা দুধ দিয়ে ভাত দিয়েছি ওকে। এই যে খাচ্ছে, খাক, আর কি করবো। এই যে খাওয়া হলো, এবার বাসনগুলো মাজি, বাসনগুলো মাজছি। বাসন মাজছি। আমার এক কাকু কাঁঠাল দিয়ে গেছিল, কাঁঠাল খেলাম, এর একদম মিষ্টি, খুব সুন্দর খেতে। এই যে বন্ধুরা কাল হেনা করব, ওই জন্য এই জলটা করে রাখছি। এই জলটা করে আগে ফ্রিজে রেখে দিই, ওই জলটা দিয়েই যখনই হেনা করি ওই জলটা ফোটাই, তার মধ্যে চায়ের লিকার দিই। আর এই জলটা মেখেই আমার চুল পড়া কমেছে, কেননা আমার ডেঙ্গু হয়েছিল, তখন প্রচুর চুল উঠছিল। এই জলটা করেছি মেথি দিই, কালো জিরে, আমলকি, খুদে কেশুতে পাতা, জবা ফুল, আর হচ্ছে কারি পাতা, এই দিয়ে আমি জলটা করে রাখি। এটা আমি তেলেও দিই, দিয়ে ও সেই তেলটা নারকোল তেলের মধ্যে দিয়ে সেই তেলটা মাখি, ওটা করেই আমার চুল পড়া কমেছে। খুব ভালো, তোমরাও যদি এই জলটা করে মাখতে পারো খুব ভালো হয় এই জলটা। আমার খুব কাজে দিয়েছে, সত্যি কথা বলছি, খুব কাজে দিয়েছে। তোমরাও করে মাখতে পারো ওই জলটা, তাহলে চুল পড়া দেখবে অনেকটাই কমবে। আমার প্রচণ্ড চুল উঠছিল খুব। চলো হেনাটা গুলবো, জলটা ফুটে যাক, তারপর হেনাটা গুলবো। এই যে জলটা ফুটবে, এই যে দেখো চায়ের লিকারটা হয়ে গেছে, এইবার হেনাটা গুলবো। চায়ের লিকার হয়ে গেছে, আর এদিকে হেনাটা আছে, হেনাটা গুলবো। ও মা এসো, একটু কাপড়টা ধরবে, ওই ছেঁকবো বলে মা। এই যে আমার হেনা এ করা হয়ে গেছে, এবার রেখে দিচ্ছি, এটা এই ঘরে রেখে দিই। ও কালকে, আজকে মনে হচ্ছে একটু পাতলা পাতলা হয়েছে, কাল পুরো বসে যাবে হেনাটা। এই যে হেনাটা বসে যাবে কালকে। হয়ে গেল। এই যে আমাদের গোপু সোনা শুয়ে পড়েছে, আর গোপু সোনার রাই ওইদিকে শুয়ে পড়েছে, দুজনে মিলে শুয়ে পড়েছে।
মা বলছে শুয়েছি, কিন্তু এখন রাত 12টা অবধি। তোমরা ওই জলটা আর তেলটা মেখে দেখো, চুল পড়া কমবে। আমার অনেক কমেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।